হ্যালো বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আমার চতুর্থ দিনের দিন অর্থাৎ ২৬শে ডিসেম্বর আমাদের আজকে যাওয়ার পালা। তো আজকে আমরা কোথাও ঘুরতে যাব না। আজকে আমরা এই যে রিসর্টে আমরা ছিলাম, এই রিসর্টের চারিদিকটা আমরা সুন্দর করে দেখব এবং এখান থেকে কাছাকাছি একটা খুব সুন্দর নদী আছে। সেই নদীটাতে যাব স্নান করতে। তো ভীষণ সুন্দর চারিদিকের এই দেখো হালকা রোদের তাপ পড়ছে এবং রিসর্টটাকে কত সুন্দর লাগছে দেখতে। এবং তোমরা যদি কখনো আসতে চাও আলিপুরদুয়ারে, এই রিসোর্টটার নাম হচ্ছে বাদল বিনা রিসোর্ট। তোমরা আসতে পারো, এসে একবার দেখতে পারো। এবার যাবো আমরা নদীর পথে। এই যে আমরা যাত্রা শুরু করেছি, সবাই সবাই এক এক করে আমরা যাচ্ছি নদীর দিকে। ওখানে স্নান করব আমরা, সবাইকেই নিয়ে যাচ্ছি কারণ আমরা বিকেলে বেরিয়ে যাব গুয়াহাটি। আর আমাদের যারা সঙ্গী সাথে ছিল, এই হচ্ছে আমার কাকু মুখার্জিদা, এই হচ্ছে কাকিমা মুখার্জিদার ওয়াইফ। আমরা ভীষণ আনন্দ করেছি এই ৩ দিন। এই হচ্ছে ম্যাডাম, এই হচ্ছে আমার পুত্র। ও কিছু একটা মানে মন খারাপ, ওর বল হারিয়ে গেছে, সেই জন্য একটু মনটা খারাপ। তো দেখা যাক মনটা ঠিক করা যায় কিনা নদীতে গিয়ে। তো চলো আমরা নদীর কাছে পৌঁছাই ধীরে ধীরে। আমরা যাচ্ছি নদীর পাড়ে। চল নদীর পাড় থেকে ঘুরে আসি। সামনে আয়, সব আছে ঠিক আছে। এই নদীটা আমাদের রিসর্ট থেকে বেশিটা দূরত্ব নয়, অর্থাৎ আমাদের রিসর্টটা যেই পাশে তার রাস্তার অপোজিট সাইডে রিসর্ট। কিন্তু আমাদের যেতে হবে একটা ছোট্ট জঙ্গলের মাঝখান দিয়ে। খুব সুন্দর অভিজ্ঞতা হয়েছিল আমাদের এই রিসোর্টটায় যেতে। আমরা অলরেডি জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছি। এই জঙ্গলটা কিন্তু মানে আমরা যতটা সহজ ভাবছি ততটা নয় কিন্তু। এখানে রীতিমতো দিনে প্রত্যেকদিন একবার করে বিকেল ৫টার দিকে এবং ভোরবেলার দিকে হাতি এখানে আসে এবং হাতি এই জঙ্গল দিয়ে পারাপার হয়। এবং আমাদের একটু ভয় লাগছিল, যদি বাই চান্স কোনো কারণবশত এখান থেকে হাতি আসে তো আমরা কোন দিকে যাব সেটা কিছু বুঝে উঠতে পারি না। মানে আতঙ্ক তো আছেই, তবুও আমাদের একটা আনন্দ হচ্ছে। এই একটা পাঁচিল ছিল সাইড দিয়ে এবং জঙ্গলটা খুবই গভীর জঙ্গল। এই জঙ্গলটা অনেকটাই গভীর এবং তার মাঝখানে আমরা যে নদীটায় যাব সেই মানে ওই সামনে গিয়ে নদীটা। তো চলো আমরা জঙ্গলটা দিয়ে যাই, ধীরে ধীরে একটু এগিয়ে যাই এবং পৌঁছানোর পরে তোমাদের নদীটা দেখাবো। এই দেখো জঙ্গল পেয়ার করে আমরা পৌঁছে গেছি নদীর সামনে এবং এইটা ছিল একটা কাছের ওয়াচ টাওয়ার। এই কাকু, আমার কাকু, নতুন কাকু বসে আছে, কি ভাবছে। সবাই এসে একটুখানি স্থির হয়েছে। মানে এখান থেকে এবার আমরা আসো আসো আহ, আসো আসো জঙ্গলটা তো আসো। পুরো দেখলাম, এবার জঙ্গলের নিচে আস্তে আস্তে আমরা নদীর কাছটায় যাচ্ছি। নদীর কাছে যাব। এই জঙ্গলে এই জায়গাটা রীতিমতো হাতি আসে। তোমরা দেখো সবাই যে হাতি আসার পরে যে জঙ্গলটা নষ্ট করে সেটা এখানে পরিষ্কার দেখা গেছে। আর এই যে জলটা এত পরিষ্কার, আর যেমনি পরিষ্কার তেমনি ঠান্ডা, কনকনে ঠান্ডা। এইখানে এটা হচ্ছে মিষ্টি জল। তো এই জায়গায় হাতিরা আসে জল খেতে। তো আমি তো না মানে কি বলবো, মানে আটকে রাখতে পারলাম না নিজে, আমি নিজেই নেমে গেলাম। জল একটা খুব বেশি না, হাঁটু সমান জল, কিন্তু যথেষ্ট পরিষ্কার জল এবং ভীষণ ঠান্ডা, ভীষণ ঠান্ডা। দেখো তোমরা।
এই ঠান্ডা জলে আমার দেখা দেখি মোটামুটি সবাই নেমে গেছে এক এক করে, মানে ভাই, দুই ভাই আমার ছেলে মেয়ে সবাই এক এক করে নেমে গেছে, আর থাকতে পারেনি। আর এত ঠান্ডা জল, মানে এত পরিষ্কার, ওই দেখো সব লাইন দিয়ে রয়েছে, নামবে, একটু ভয়ও পাচ্ছে সবাই নামার জন্য। তো এই জায়গাটাতে দুদিক থেকেই হাতি আসে এখানে জল খেতে। একটা খুব ভয় লাগবে যে এখানে রয়েছি আমরা, যদি বাই চান্স কোনো কারণবশত জঙ্গল থেকে হাতি বেরিয়ে এসে আমরা কোন দিকে যাব। তো যাই হোক, যতই ভয় লাগুক কিন্তু এই মুহূর্ত তো আর মিস করা যায় না। এই জায়গাটাতে মনকে আর আটকে রাখা যায় না। এই জন্যই আমরাও আর ধৈর্য ধরলাম না, আমরাও জলে নেমে গেলাম, ম্যাডামও জলে নেমে গেল, সবাই জলের মধ্যে এবার সেলফি তোলা, ফটো তোলা। এবং এখান থেকে তোমরা দেখতে থাকো আমরা জলের মধ্যে স্নান করলাম, কি আনন্দ করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে, কন্টিনিউ দেখতে থাকো। যাস না আমার ওখান থেকে বকা দেবে। যাবি না ওখান থেকে। এটা রাখতে পারো। আমাকে না না আমিও যাবো। আরে অনেক প্রেসার। কোথায় রাখবো? ডাঙায় রাখ। ডাঙা কোথায়? আমাকে না না। হে ভগবান। সবাই আছে। আমি তো লোর মাথায় এদিকে রাখলাম। আরে দেখো। এদিকে নিয়ে নিও। দাদা আপনার বড় আছে আমিও আসিব। এবার যদি হাতি আসে কি করবি? আমিও আসিব। কোন দিকে লাও গলতে পারি যাবো। পিস আমি যাই। টাঙিয়ে রাখিস। আমি আসি। পারবি না। আসি আমি। তো ডুবে যাবি। ডুবে যাই ভালো। চটিটা খুলে আয় তাহলে তার খুলেই আসবো। দেখছি আমার এখানে তো তুমি জানি এখানে কিছু নেই, ওটা ঘর। পায়ে অনেক কিছুই লাগে। আমার ফোনটা দাও তো, আঙ্কেলের কাছে আছে। আমার আঙ্কেলের কাছে আছে। তাহলে থাক। এখান থেকে তুলে দে, ভিডিও করে দে, সবাই সুন্দর। আরে করিস না। এটা একটা আলাদা ভিডিও, নদী ভিডিও। ইয়ে করছি যাবো কি বাবা? ওস্তাদ, আর যেতে হবে। ওখানে পানি ওখান দিয়ে যাওয়া যাবে না? চল আমরা ওখান থেকে যাই। ওখান খুব দিয়ে। প্রেসার জলে জলে। আরে প্রেসার চলে আসছে। আরে আমি এলাম অনেক প্রেসার চলে। এও না, অনেক প্রেসার চলে। চলতে পারবে না, ঠান্ডা নেই অত। করিস না, করিস না pressure। চলে আসো, প্যান্টটা ভিজবে। আর আপে জলে নেমে গেছি, ম্যাডাম নামবে না, এটা হয় না তো, তো আর মন টিকছে না, এবার নেমেই পড়লো জলের মধ্যে। জলটা খুব উপভোগ করতে, ঠান্ডা, এর একটা খুব স্বভাব, জলে নেমে শুধু জল ছেটানো। দেখতে থাকো তোমরা, জলের মধ্যে কি বাচ্চাদের মতো একদম জলের নিয়ে কি খেলা। চলো, আশা করি তোমাদের ভালো লাগবে, দেখতে থাকো। ও কাকু, আর যেতে হবে না। ফোনটা চাপ।
এই স্নান করলে কর চল। দাঁড়াও না, বসো না, কি আছে? বাঁচাও আসলে আরে বাঁচাও আমাকে একটা দাঁড়িয়ে না একে ধরে আয়। তুই ওটা দাঁড়া আমি তোকে ধরছি আমরা কি ট্রেন নাকি মা তো পুরো ভিজেই গেল তুমি চানটা করে না মাথাটা ভিজাতে হবে না তাড়াতাড়ি আয়। এই চল চল এই তোর বোনকে আসতে দাও। কিন্তু চলো। ফাট করে রাখ করে দেবি তো বারবার করে ওরে দাগ। বাঁচতে পারবে না আরে এই বাবু আর তো মাঝখানে ধর না আয় না, পায়ের কি? ওই পারে যাও না ওই পারে তো বাঁচাও ধরো, ধরো, হাত ধরো। বাঁচাও বাঁচাও আয়, আয়, তাড়াতাড়ি আয়। বাঁচাও এই বাচ্চাদের কি আছে? আয়। এই বাবাই খোল খুলে স্নান কর। দিয়ে দে পিন্টু এই পিন্টু দিয়ে দে জামা দিয়ে দে। এই বাবাই তুই কোলে কোথায়? এই কোলে কই? কোলে কোথায়? তুই কোলে? আমি কোথায়? এই চল তুই যাবি না। এই যা করবি তাড়াতাড়ি কর চল। ঠিক আছে না? এটা তো না করছি না। এ করলো? এ করলো? মারবো না এমন। আমি তো ভাসতে পারছি না। আমার হাতে উঠে দিলে। Yo me
আমরা এখন ডুয়ার্স থেকে বেরিয়ে যাচ্ছি আসামের উদ্দেশ্যে। কিন্তু যাওয়ার পথে মাঝে একটা রেস্টুরেন্ট আমরা দেখেছি খুব সুন্দর, ডার্বি টি, সেখানেই আমরা একটু দাঁড়িয়েছি আমার ফ্যামিলির সাথে। তো সেখান থেকে একটু কফি খাবো, সবাই মিলে একটু এনজয় করব এখানে। তারপরে সোজা আমরা চলে যাব গুয়াহাটি, আসাম, যেখানে আমাদের গন্তব্য, সেখানে আমরা যাব এবং পরবর্তী ট্যুর আসাম থেকে শুরু হবে এবং আগামীতে আপনারা সব কিছু দেখতে পাবেন। এই রেস্টুরেন্টটা খুব সুন্দর। আমরা তারপরে আস্তে আস্তে, তখন ক্রিসমাসের সময় ছিল, জাস্ট ক্রিসমাস একদিন পার হয়েছে, একটু সেলফিও তুলে নিচ্ছি, আমরা একটু ফটো ক্লিক করে নিচ্ছি। এবার আমরা ভিতরে যাব, গিয়ে বসবো, একটু কফি খাবো এবং আপনাদেরকে দেখাবো কত সুন্দর ডেকোরেশন করেছে ভিতরটা, অসাম করেছে, খুব ভালো করেছে। এবং তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে, কন্টিনিউ করো। 25শে ডিসেম্বর উপলক্ষে এই রেস্টুরেন্টটার ডার্বিটি এত সুন্দর সাজিয়েছে এবং এটা ন্যাশনাল হাইওয়ের পাশেই। এই আমাদের কফি চলে এসছে, সবাই আলাদা আলাদা ফ্লেভারের কফি আমরা অর্ডার করেছিলাম এবং কফিগুলো ছিল খুবই সুন্দর, মানে টেস্টি খুব ছিল। সবার জন্য আলাদা আলাদা অর্ডার করা হয়েছিল, টেস্ট করেছি, খুবই ভালো ছিল। কারণ আমাদের মাথায় চিন্তা রয়েছে সন্ধ্যের মধ্যে, রাত্রে 10টার মধ্যে আমাদের আসাম পৌঁছাতে হবে। যাই হোক, খুব তাড়াতাড়ি চেষ্টা করছি। প্রিয়ঙ্কন একটুখানি ছুরি দিয়ে খেলা করছে, দেখা যাক কি হয়। তো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে।